আমি হোক পেতেছিল বেটার বাড়ির পাশে ভারী দুদিনের সাথে খেতে খেতে গেল ওর সারা মন্দির তোরা শরীর হয়ে যাবে সাথে খাবে আরে ভাই কি ঝাড়া বলতে আছে ঝাড়া কে বলিনি তারা মারা যাক দাদা একটু পরে সেজন্য নয় আমি রাজকুমার বললাম এই তুচ্ছ কাশপোষণ আমার জন্য নয়। আমি বললাম কৃষ্ণ ছাড়া আমার মনে আর কারো স্থান নেই। যতক্ষণ এই সাজে আছি ততক্ষণ কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কারোর চিন্তা আমার মনে থাকতে নেই। ঠাকুর পুজো করবে, এক রহমা আমার সাথ চিন্তা করবে, সবকে সব থিয়েটার में व्यस्त हो, তুমি সেদিন मायका पहवा
রায়, যখন যা সাজি তখন আমি তাই পেয়ে যাই। তোমার থিয়েটারটা সেই জন্য আমাকে বেতন দেয়। এত বেতন দিয়ে না মেনে আমি তোমাকে 2000 रुपया कभी तुम्हारा दिल क्या होगी ना। আমি তো বলেছি রায়, আগে আমার থিয়েটার, তারপর অন্য কথা। থিয়েটারের শেষে তো আমি তোমারই রায়। রাত ভোর তুমি কি করবে? ঈশান ঠাকুর তোমাকে একদম কবজা করলো। এর পরামর্শ সাধু কেন থিয়েটার নিয়ে আ গেল আর তোমাকে বিদ্যুৎ সাধন শোনা দিল। চুপ করো, চুপ করো। আজ তিনি এসেছে, ওনার স্ত্রীও এসেছে। তোমার এই বিরক্তির কথা ওদের কানে পৌঁছে দিলে আমার যে সর্বনাশ হবে। परामर्श के तुम्हें बोलो उनको थिएटर में हमें 10,000 रुपया दिए और भी आपको दीप ठंडा करने दिए। আমি এসে কথা বলতে পারবো। আমি কি করবে বলো? আমি কথা দিচ্ছি, আমি আগে যাচ্ছিলাম, আবার আমি তা হওয়ার চেষ্টা করব। গোবরের পোকারে বৈরাগ্য আমার জন্য নয়। बहुत अच्छा, अभी तुम्हारे बात सुनते विनोदी आशु बाबू के बोला। কেন? আমি শুনিয়েছি ও লোক তোমাকে হারবার পার্টি করেন বলিয়া ডাইরেক্টলি হেনস্থা করে। ভুল শুনেছ নাই, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আচ্ছা নিশ্চয়ই विनोद बीवी, अभी तुम्हारे लिए दुनिया का सब लड़ाई करते चाहिए, लेकिन तुम्हें हमारा लिए ना बोलो। हमारा व्यवसा माटी हो गए लोग माताजी बहुत पोषा बोलो बोलू में एक तो होता दिया हो गए लोग तो प्लीज तुम्हारी अभी ना छोड़ो। अभी तुम्हें प्यार करी मगर तुम्हें हमारी पढ़ाई प्यार करे अभी की करते ঠাকুর এসেছেন, দেখা করে যাবে না? अबुल कसम हमें दर्शन करते पाते ना अभी बहुत पापी आते কেন আসেরা? কোথায় হারিয়ে গেল কল্যাণ? তার স্থান জুড়ে বসলো নরকের পোকা বিনোদিনী দাসী। আমি কোন দিকে যাব? আমি কোন দিকে যাব? এই যে বিনোদ, তুমি এখানে কদিন থেকে ভাবছিলাম আমি তোমার কাছে আসবো। বলো। তুমি তো জানো বেঙ্গল থিয়েটারে রাজকৃষ্ণ রায়ের প্রহ্লাদ চরিত্র হচ্ছে, আর আমাদের এখানে হচ্ছে গিরিশ বাবুর প্রহ্লাদ থিয়েটার। আমাদের বই ওদের তুলনায় অনেক ভালো, তবুও আমরা কিন্তু দর্শন আকর্ষণ করতে পারছি না। প্রহ্লাদ চরিত্রের সঙ্গে আমরা বিবাহ বিদ্রোহ করে দিয়েছি, তবু কত সিট খালি পড়ে রয়েছে, আর ওরা একটা চেয়ার ভুল পাচ্ছে না। কেন কেন বলে দেখি? ওদের বই অনেক বড়, ওদের গানের প্রাচুর্য আছে, সন্ধ্যা মার্কা, রঙ্গ তামাশা আছে, লাফালাফি দাবাদাফি আছে। সাধারণ লোক তার তো বেশি চায়। কবিত্বকে সম্মান করি আমরা ওদের সঙ্গে পেরে উঠছি না। আসল কথাটা নয়, তাহলে ওদের প্রহ্লাদ চরিত্র যে করে সে কুসুম কুমারী, দর্শকরা তারই নাম দিয়েছে প্রহ্লাদ কুমারী। বারবার করে তারা এই প্রহ্লাদ কুমারীর অভিনয় দেখতে আসে। ওই তোমাকে তো কেউ দেখতে আসে না। কি করে করবি? কুসুম হচ্ছে 16 বছরের ছড়ি, আর আমি হচ্ছে 23 বছরের বুড়ি। কুসুমের মতো গলাও আমার নেই। আসল কথা হলো যে উদ্যম নিয়ে তুমি নিমাইয়ের অভিনয় করেছিলে না, সেই উদ্যম তোমার আর নেই। তখন আপনি বলেছিলেন যে বিনোদ, যে উদ্যম নিয়ে তুমি সতী করেছিলে আর যার তা নেই। আপনার চোখে আমি কোনোদিন ভালো হতে পারবো না রাজবাবু। তোমাদের এই শ্রেণীর মাগিদের সাথে কাজ করা বড় জটিল। সেই কথা তো রোজই বলে। ওই পুরোনো কাশনে না খেতে
কষ্ট করে বলুন তো কি বলতে চান? বলতে চাই, চাকরি আর বৈরাগ্য একসাথে চলে না। আপনার বেশি চৈতন্য লাভ হয়েছে, আজ যেন আরো চৈতন্য লাভ বেশি না হয়, বুঝেছ? হ্যাঁ, বুঝেছি। আর কোনো কথা আছে আপনার? কথা আমার একটাই, আরো ভালো করতে হবে তোমাকে। দেখছি বেশি আমি পারবো না দাশু বাবু, দেখছি আমি বেশি পারবো না। আমাকে দিয়ে যদি না হয় তাহলে আপনি অন্য লোক দেখুন। আরাম দেবীর কথা শুনেছ? ওর চৈতন্য তুমি ভালো করে বুঝিয়ে দেবো। আরাম জানি তুমি এখানে বসে আছো, বিরতি করোনার জায়গা করছে। এখন তো বেড়ে আছো, এর মধ্যে দুবার সমাধি হয়েছে। তোমার সমাধি হয়েছে 4 বার, বারবার এত সমাধি হচ্ছে, তবু রোগ হচ্ছে না কেন? বিরোধকে বললাম একটু ভালো করে অভিনয় করতে, সেই কুলেন করলে মুখের উপর জবাব দিয়ে চলে গেল। ওর আমি হাল বুঝিয়ে দেবো। আমাকে বললে, আমাকে নিয়ে না চললে অন্য লোক দেখুন। তুমি আমার সাথে বিরোধকে বলতে গেল কেন? দেখছেন ঘর কি করবে? দেখে আসুন যে কুসুম কুমারীর প্রহ্লাদ চরিত্র, চোখ ছানা বড়া হয়ে যাবে। ওই ছানা বড়াই হবে, চোখে জল আসবে না। যে নিজেকে তারিফ করছে, তা তুমি আমি তুচ্ছাই করতে চাই করিনি মশাই, শুধু বলেছি আর একটু ভালো করে অভিনয়টা করো। তার কি ভালো করণী হয়? আপনি এখন বাড়ি যান। হ্যাঁ, এবার যাবো, কিন্তু এসব করে বিরোধী না বলাই ভালো ছিল। একে আর সংসারে মন নেই, তার কোনো কারণে থিয়েটার ছেড়ে দেয়, তাই বইটা বন্ধ হয়ে যাবে। ঠাকুর মশাই, টাকার লোক, বড় লোক, কটা টাকা দিচ্ছ? না দিলেই বাকি। যা করে যা কিছু বারবারটাই সবে থিয়েটারের দৌড়তে। থিয়েটার যখন থাকবে না, ওদের দাম ফুটো হাড়ি। তুমি কোথায় করো? 4 জন মধ্যে ছেড়ে দাও কেন বলো দেখি? আপনিও তো বোঝেন না, পায়ের জুতো পায়ে রাখতে হয়, মাথায় তুলতে নেই। আপনারা কে তো বলেন কেউ বাবা, কেউ মামা, কই দাসবাবুকে কেউ দাদা বলতে সাহস করে না। আমি হচ্ছি বাবা সম্ভ্রান্ত বংশের ছেলে, এসব অস্তিত্ব জিনিসকে আমি পাত্তা দিই না। ওই ঠাকুরকে আসছেন, এইসব আমাদের যোগাযোগের ব্যবস্থা করেছে। আসুক, ওই যতটা বসাই দে। আপনি যান, আমার অন্য কাজ আছে। ঈশান বড্ড টেনেছে, এখন আসুক। কি করে পেট করছে, বেসামাল বড্ড এখন কাছে যেন না। বেসামাল না হলো আমি বেসামাল করে ছাড়বো। আজ যেন কোনো চৈতন্য নাম না হয়। আসলে একটু আইসক্রিম যেমন দেখলি তাই পর সবচেয়ে ভালো একটা কি করলো এটি আমার কখনো একটু করলো পাখি লোককে মুক্তি করে আপনার ভাগ্যের মুখ ঘুরে এলো, একটু একটু করে মুখ ঘুরে এলো। সেদিনও এই দেখেছি, আজও দেখি। ভাদ্রবউ ঘোমটার ভেতর দিয়ে ভাদ্রের মুখ থেকে দেখিস একটি অবস্থা। এই গ্রীষ্মটা পেট চলছে, এখনই আসবে। যেমন দেখলেন কন্যা চরিত্র, মধুর মধুর গিরিশ আমার রত্নাকর, ওপরে কত ঢেউ, কত ঘেরা, কত ময়লা ভাসছে, আর তলায় মনে হচ্ছে ছড়া ছেড়ে যে যে তলায় পৌঁছতে পারবে তার কিছু অভাব থাকবে না, তার কিছু অভাব থাকবে না।
এখনই বিবাহ প্রকাশিত হবে। ও আর দেখবো নি পায়েসের পর সত্যি ভালো লাগে গো। দয়া করে আপনার বসুন, একটু মিষ্টি না করে আপনাদের কিছুতে খেতে দেবো না। মিষ্টির উপর আবার মিষ্টি, এবার চস্তি চালাবে সব কিছু তার পিতা গো। বস কাম বস, ওরা গেলে বসে যা, বিজয় কোথায় দত্ত? বাইরে বসে আছে। তাকে পাবেন একটু সে ঠাকুরের সামনে আসবেন, তার ভাগ আমাদের দিয়ে তার ভাগ হয় হয়। জয় মা, জয় মা। ওরা বস বস জয় রাম, জয় রাম। জয় মা। জিনিস তো এখনো এলো নি। তোরা আসবে ঠাকুর? এখনই তো আরেকটি নাটক শুরু হবে। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। ওর একদিন দক্ষিণেশ্বরে ডেকে পাঠালে খাবে পায়। তখন বলে মনটা পেয়ে যাচ্ছি, আর মেরস্তির সাথে দেখা না করে চলে যাবো। এই যে গিয়ে কেমন দেখলেন ঠাকুর? তোর কলমে সরস্বতীরা তোর লেখাকে খারাপ করে রে। এমন সূর্য দিলা এমনি পেল্লাচ্ছে একদম তার লাগিয়ে দিচ্ছি। সব আপনার আশীর্বাদ ঠাকুর, সব আপনার আশীর্বাদ। সেরেছে। তুমি আবার কি করতে এলে? আরে আবার তো থাকতে হবে। আরে বিবাহ নিদ্রাণী আমার পাঠ নেই। তো করতে হবে। আমি সব করছি, তুমি এসো। আরে আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, ওদিকে রাম আছে আর সব ম্যানেজ করে দেবেন। আপনি হরিদাস কেমন দেখেন ঠাকুর? খুব ভালো, খুব ভালো। আমি যেমন চেয়েছিলাম আর আপনি খুশি হয়েছে তো তাহলে আমাকে বর্ষে জয় মা। মা বর্ষ তোমার দিয়ে রেখেছিলে, আবার কি করে দেবো? না তুমি তুমি আমার ছেলে হয়ে গেল ঠাকুর। আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হয় না? হয় না? এই গায়ের মনে আর তুমি বাবুন, আমি গায়ের। আমার ছেলে হয়ে তোমার যাচ্ছে সারা এতই তোমার ভাবনায় কি করছো তুমি গিরিশ? বিরোধ করবো গলা যাবে শুনছেন না। আর এই ঘোষ গায়ের আর আপনি মিত্রে গায়ের আর তুমি রামদত্ত তোমাদের গায়ের আছে না। ব্রাহ্মণ নয় বলে কি আমরা বুঝে গেছি এই ভগবান কমলাল গায়েরকে জন্ম দেননি, গরু সৃষ্টি করেছেন কিনা? কথাটা তুমি বুঝতে পারছো না? বুঝে না বুঝে রামদত্ত ঠাকুরকে চোখে উঠলে চলে রে তোমার আক্কেল নেই। সংসার চেয়েছ তেও তোমার পাওনাই ছাড়তে পারবে। বইতে পেরেছ অথচ বইতে অবস্থা। বাহ, ওকে তো খুব প্রতিষ্ঠা করো।
আমরা খাই করে ঠিক নয়, আজকে 4টে টপ। আমি ওর স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। নয় বলে যদি এতই ছোট হয়ে থাকি, তাহলে ছোটকে তোমার সাইফা সত্য পারে ছেড়ে আমরা ভাই যেতে বসে উঠিয়ে দিলে এমন করেছি, মাত্র 1.5 খানা খেয়েছি, আমার খেতে দিলে না না, বাকিটা তুমি দক্ষিণেশ্বরে গিয়ে খাও। অন্যত হচ্ছে ঠাকুর শিগগিরি বেরিয়ে আসুন, মারবে না কিরে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের বাড়াই নেই। যা তোমাকে বারণ করবো তাই তুমি করবে না। সেদিন তোমাকে এত অপমান করেছে, তবু তুমি আজ না আসে পারবে না। আজ আবার এসেছে বল্লার চরিত্র দেখছে, বল্লার চরিত্র উচ্ছন্ন না। ভালো করেছে লিখেছে তো। গিরিশ গিরিশ আর গিরিশ, যে তোমাকে উঠতে উঠতে অপমান করে তুমি তারই গুণগান গাও। বাবা বলি, তোমার মান সম্মান বলে কি কিছু নেই? অপমান না হলে তোমার হাতি হবে ময় না। জায়গা নয়, চাইলে তোমার বল যাও। দেখ দেখ তোরা দেখ, গিরিশ সবাই কিরকম করছে। আমি রাখতে পারছি না বলে তো আমার যা খুশি তাই করছে। 100 বার বলবো, নরেন যদি আর সঙ্গে থাকতো না, তাহলে ঠাকুরের অপমানের শোধ তুলে নিত। আমার গেট আউট বলছে, গেট আউট মানে কি রে? বেরিয়ে যাও। এত বড় তোমার সাহস, তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ঠাকুর, কে ওই ঠাকুর? জগৎ কি বলছো দাদা? সর্বনাশ করে আগামী মাথায় পড়বে। এমন কাজকে কখনো মানুষকে করে, এমন যা লেখা তারাই প্রকৃতি। তোমাকে বিষ্ণু সত্যি বলে কোনো কথাই নেই। যাহার দয়াতে এই সমাজের পরিত্যাক্তরা আর মর্যাদা উচ্ছ্বসিত করে উঠেছে, যার পদাধরে নিয়ে ভুলেও হয়েছে সোনা, সেই তোমার ঘরে এসেছে আর তুমি তাকে এমন করে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছ। তোমার চোখে যে আজ আমার মরে যেতে ইচ্ছে করছে। কাণ্ডটা দেখ মা, জেলখানা লুচি খাইয়ে তার দাম অর্জন করে দিল আর খেতে দিল। তারপর বলছে এটাও রাস্তা কি ভালো হচ্ছে মা? কৃপা সিদ্ধ নিজ করে যখন তুমি ধরা দিয়েছ আমাদের ঘরে, আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর, আমাদের তুমি ত্যাগ করো না। বাড়ি চলো, বাড়ি চলো দাদা, বাড়ি চলো। না, যাবো না। আরে ওই প্রবল আমি এখান থেকে রাস্তার তারপর আমি বাড়ি যাবো। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। His ghost has gone mad. আমি বলছি বিনোদ, তুমি এখন বাড়ি যাও। বিনোদ না বলবি কেন বাড়ি যাবো? থিয়েটার কি আপনার একা? এই থিয়েটার আমাদের সকলে পূজা মন্দির। আপনি ঠাকুরকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করছেন। অপমান? আমাকে মান অপমান শেখাতে বিশ্ব বিশ্ব না, উনি ঠিকই বলেছেন। আমাদের আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলার অধিকারী আমার নেই। আমি অস্পৃশ্য, আমি নরকের প্রেমিক। ঠাকুর
রাতে তুমি